নমস্কার সবাইকে। আজকে চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে, ঋষিকেশের ত্রিবেণী ঘাট। ঋষিকেশ একটা খুবই সুন্দর জায়গা, এটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেখানে আরও কি কি দেখার আছে সেগুলো তো একটু ডিসক্রাইব করা দরকার। তার মধ্যে একটা খুব সুন্দর জায়গা হচ্ছে ত্রিবেণী ঘাট। এবারে আমাদের দেশটা তো নদীর দেশ, চারিদিকে এত নদী আমাদের দেশে। যেখানে তিনটে নদীর মিট হয় সেখানে সঙ্গমকেই ত্রিবেণী ঘাট সেখানেই তৈরি হয়েছে। আর প্রতিটা ত্রিবেণী ঘাটই খুবই ইম্পর্ট্যান্ট আমাদের হিন্দু ধর্মে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যেমন ত্রিবেণী ঘাট রয়েছে, এলাহাবাদে ত্রিবেণী ঘাটের সঙ্গমে তো মহাকুম্ভ, এত 1 মাস ধরে সবাই দেখলো, এনজয় করলো, অনেকই বড় একটা ইভেন্ট পেরোলো 2025-এর। সেই রকমই এটা ঋষিকেশের ত্রিবেণী ঘাট। আর খুবই সুন্দরভাবে পুরোটা গোছানো বাঁধানো, খুবই সুন্দর। আর ঘাটটা তো এতটাই সুন্দর, ভিউ এত সুন্দর দেখতে। যারা চান করছে, পুজো করছে, তারাও খুবই উপভোগ করছে জায়গাটা। কিন্তু আমরা খুব শীত ছিল বলে করতে পারিনি, আর সময়েরও অভাব ছিল বলে করতে পারিনি। কিন্তু জায়গাটা দেখেই মনটা ভালো হয়ে গেল। দেখুন আগে ভিডিওতে। ত্রিবেণী ঘাটের পরে আরেকটা খুবই সুন্দর আর খুব ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে ঋষিকেশে রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, জানকী ঝুলা। যার মধ্যে লক্ষ্মণ ঝুলাতে আমরা যেতে পারিনি, কারণ কি লক্ষ্মণ ঝুলাতে কোনো একটা তার ছিঁড়ে গিয়েছে, সেটার রিপেয়ারিং চলছিল সেই টাইমে। সেই জন্য আমরা লক্ষ্মণ ঝুলা অবধি যেতে পারিনি। কিন্তু জানকী ঝুলা আর রাম ঝুলা আমরা দেখলাম, উপভোগ করলাম, আর খুবই ভালো লাগলো। তার মধ্যে এটা প্রথম জানকী ঝুলা। জানকী ঝুলা থেকে ঢুকে হেঁটে হেঁটে নদীর ওই পারে গিয়ে আবার ওই সাইডে হাঁটতে হাঁটতে দুদিকে অনেক রকমের দোকানের সারি লেগে আছে, সেগুলো পার করে আবার রামঝুলা হয়ে নদীটা পার করে ফিরে আসতে হয়। এর মধ্যে গীতা ভবন একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা, কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা ভিতরে ঢুকতে পারিনি, সেটা আলাদা ব্যাপার। আর এই জানকী ঝুলা থেকে রামঝোলা অবধি যেতে মাঝখানে অনেকগুলো সুন্দর সুন্দর ঘাট পড়ে। সেই ঘাটগুলোতে বিশেষ বিশেষ অবসরে খুব সবাই স্নান করে, অনেক রকম পুজো অর্চনা হয়। কিন্তু এখন আপাতত আমরা সেই ঘাটগুলো প্রত্যেকটা দেখে দেখে পেরিয়ে এলাম। আর এই নদীতে নিচে ঘাটের নেমে পড়ে আপনারা রিভার রাফটিংও করতে পারেন, রাফটিংয়ের ব্যবস্থা রয়েছে ওখানে। অনেক কেউ করছিলও। তার মধ্যে বোটিংয়েরও ব্যবস্থা আছে, যারা এমন নয় যে শুধু রাফটিংই করবে, যারা অ্যাডভেঞ্চারের জন্য গেছে তারাই উপভোগ করতে পারবে নদীটা। বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা ওগুলো কিছুই করতে পারিনি সময়ের অভাবে। যাই হোক, চোখে দেখতে পেয়েও আমরা খুব খুশি হয়েছি। খুব সুন্দর জায়গাটা। আর নদীটা তো এত সুন্দর, বলার কথা নয়। পরিষ্কার ঝকঝক নীল জল, এত ভালো লাগে চোখে দেখতে, খুবই সুন্দর। এই যে জানকী ঝুলা থেকে এবার আমরা এই সাইডে চলে এসেছি। এখানে একটা স্কুটিও পাওয়া যায় কিন্তু এখানে ভাড়াতে। এই জায়গাটা অনেকটা লম্বা, যদি কারোর হাঁটবার ইচ্ছা না থাকে, স্লোলি স্কুটি চালিয়ে যেতে চায়, স্কুটি এখানে রেন্টেও পাওয়া যায়।
কিন্তু আমরা হেঁটে হেঁটেই ঘুরেছি, দোকান টোকান দেখতে দেখতে, ঘাটগুলো দেখতে দেখতে। হেঁটে হেঁটে ঘোরাটাই বেশি, মানে জায়গাটাকে উপভোগ করা যায় বেশিরভাগ। কিন্তু যাদের সময়ের অভাব তারা স্কুটিও নিতে পারে। তো এটা হলো আমাদের একটা খুব সুন্দর পবিত্র জায়গা হিন্দু ধর্মের, রামঝুলা। দেখুন আগে, সঙ্গে থাকবেন সঞ্জীবনীর, সবসময় এরকমই। বাই বাই।